ইতালিতে আসার পরেই অল্প সময়ের মধ্যে কিভাবে বৈধ হবেন সেই পন্থা আমি আপনাদেরকে বলে দেব। ইতালিতে বিভিন্ন দেশের লোকরা, বিশেষ করে পাকিস্তান, ইরাক, তুনিজিয়া, মরক্কো, তারপরে মিশর, সেসব দেশের অবৈধ প্রবাসীরা এই পদ্ধতি অবলম্বন করে ইতালিতে বৈধ হওয়ার জন্য পেপার পাচ্ছে। এখন আমাদের বাংলাদেশিরা চাইলেও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে। কি সেই পদ্ধতি, এমন বা কি কাহিনী বলছে সেসব দেশের ছেলেরা, যার জন্য ইতালিতে ম্যাজিস্ট্রেট সেসব কথা শোনার সাথে সাথেই তাদেরকে ইতালিতে বৈধভাবে থাকার পেপারগুলি দিয়ে দিচ্ছেন, এমনকি তাদেরকে 5 থেকে 6 বছর পরে ইউরোপিয়ান কমিউনিটির ইতালিয়ান পাসপোর্ট দিচ্ছেন এবং তারা চাইলেই তাদের বাবা মাদেরকে ইতালিতে আনতে পারবেন। কি সেই কাহিনী, কি সেই পদ্ধতি। অতীতে আমি এই টপিকটা নিয়ে একটা ভিডিও করেছি। দুঃখবশত সেই ভিডিওটাতে অনেক কমপ্লেন পড়েছে, অনেক রিপোর্ট পড়েছে। এই জন্য ফেসবুকে এমন কিছু বলা যাবে না যেটাতে অনেক বাংলাদেশিরা আমার সেই ভিডিওটাকে নেগেটিভ ভাবে দেখে এবং তারা রিপোর্ট দেয়। তাই আমি এখন থেকে এই ধরনের সেন্সিটিভ এবং খুবই কি বলবো সিক্রেট কিছু টপিক আছে যেগুলি সোশ্যাল মিডিয়াতে এসে আমি বিশেষ করে ফেসবুকে তো বলতেই পারবো না। আমি আমার ইউটিউব চ্যানেলে এগুলি বলবো, এগুলি নিয়ে কথা বলবো। আর যেসব বাংলাদেশিরা ইতালিতে নতুন এসেছেন, পুলিশের কাছে গিয়ে কেস মারতে যান, বা ভবিষ্যতে যারা আসবেন বা এগ্রিকালচার ভিসায় এসেছেন, তাদের জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি নদী ভাঙ্গার কথা বলেন বা রোহিঙ্গার কথা বলেন, বেদের কথা বলেন, আওয়ামী লীগ বিএনপির কথা বলেন, হিন্দু মুসলমানের কথা বলেন, সেগুলিতে তো নেগেটিভ চলেই আসছে। তাহলে আপনারা কি বললে সাথে সাথে এই দেশে আপনাদেরকে থাকার পারমিশন দিয়ে দেবে? আপনারা যারা এটা জানতে আগ্রহী, আমার ফেসবুক পেজ থেকে আমার টেলিফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করতে পারেন। কারণ সবাইকে এগুলি বলে লাভ নেই। এই গোপনীয়তা, এই সিক্রেট টপিকটা তাদেরকেই বলবো যারা ইতালিতে লিগেল হতে চান। আমার ইউটিউব চ্যানেলে আমি যা ইচ্ছা বলতে পারি, সেখানে সম্ভব না, কিন্তু আমার ফেসবুক পেজে বলতে গেলে আপনারা অনেকেই বিভিন্নভাবে রিপোর্ট মারেন এবং আপনারা ব্যাপারটাকে ভালো মতো দেখেন না। তাই সবার আগে আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন আর আমার ফেসবুক পেজ থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করবেন। আমি আপনাদেরকে বলে দেব কিভাবে কি করতে হবে। ধন্যবাদ।